কর ফাঁকি রোধে এবার মাঠে নামছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সিটি কর্পোরেশনগুলোর সহায়তায় শহরের বাড়িওয়ালাদের সম্পদের হিসাবও খতিয়ে দেখা হবে বলে জানালেন সংস্থাটির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আর এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে লাগানোর পরামর্শ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। আরও জানাচ্ছেন কাবেরী মৈত্রেয়। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডে সকাল সকাল উপস্থিত অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। এর পরপরই আসেন টানা 10 বছর আর্থিক খাতকে সামলে নেয়া সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নতুন অর্থমন্ত্রীর আগমনের শুভেচ্ছা আর সাবেক অর্থমন্ত্রীকে বিদায়ী সম্বর্ধনা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর। অনুষ্ঠানে রাজস্ব খাত, ব্যাংকিং কিংবা আর্থিক প্রতিষ্ঠানে সাবেক অর্থমন্ত্রীর নেয়া উন্নয়নমূলক উদ্যোগগুলো নিয়ে আলোচনা করেন বক্তারা। বর্তমান অর্থমন্ত্রী বলেন, আবুল মাল আব্দুল মুহিতের হাত ধরে স্থিতিশীল উন্নয়ন যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আর এটাকে ধরে রাখতে সংস্কার আনা হবে শিক্ষা, রাজস্ব সহ বেশ কিছু খাতে। এখন যে শিক্ষা সেটি নিড বেসড নয়। এখনকার যে শিক্ষা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দাবি মেটাবার জন্য নয়। এ সময় সাবেক অর্থমন্ত্রী জানান, দেশের জিডিপির অনুপাতে এখনও রাজস্ব আহরণ কাঙ্ক্ষিত হারে বাড়েনি, আর এজন্য বেশ কিছু পরামর্শ দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রদের রিক্রুট করেন, সেখানে তাদের বলেন যে তোমরা যাও এইসব এলাকায় করো, দেখো বাড়ি দেখো, গাড়ি দেখো, ওনার লাইফস্টাইল দেখো, আর কিছুই করার দরকার নেই। ওনার কাছ থেকে নিয়ে নাও উনি কি বলেন, তারপরে তোমাদের ইচ্ছা মতো বলো যে আমাদের হিসাব মতো উনি 1 কোটির মালিক, 50 লাখের মালিক। অনুষ্ঠানে এনবিআর এর চেয়ারম্যান বলেন, রাজস্ব ফাঁকি বন্ধে এবার মাঠে নামছে এনবিআর। কারা কর দিচ্ছে কি দিচ্ছে না এইসব তথ্যাবলী আমাদের অফিসাররা সংগ্রহ করবে এবং এই জরিপের মাধ্যমে আমরা কর জাল বৃদ্ধি করার প্রক্রিয়াটা শুরু করেছি। জানান, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে জনবল নিয়োগ প্রক্রিয়া শেষ করে এনবিআরকে আরও শক্তিশালী করা হচ্ছে। কাবেরী মৈত্রেয়, 71, ঢাকা।